এসআইআর ফর্ম কী করে ফিল আপ করতে হবে তার একটা ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখো, আশা করছি সকলের কাজে লাগবে। তো প্রথমেই কী আছে, জন্ম তারিখ যার যেটা আছে সেটা এখানে বসাতে হবে। তারপর বলেছে আধার নাম্বার ঐচ্ছিক, মানে আধার নাম্বার যদি থাকে দিতে পারো, আর যদি না থাকে নাও দিতে পারো। মোবাইল নাম্বার দিতে হবে। তারপর অপশানে 4 নম্বর অপশান আছে পিতা বা অভিভাবকের নাম। যার বাবা সে তার বাবার নাম বসাবে, যার অভিভাবক মানে স্বামী সে তার স্বামীর নাম বসাতে পারে। এরপর বলছে পিতা ও অভিভাবকের এপিক নাম্বার হচ্ছে ভোটার কার্ড নাম্বারটাকে বলা হচ্ছে। পাশে লেখা আছে যদি থাকে তাহলে পিতা বা অভিভাবকের ভোটার কার্ড নাম্বারটা লিখতে হবে। তারপর বলছে মায়ের নাম লিখে দিতে পারো যদি জানা থাকে, আর মায়ের এপিক নাম্বার যদি থাকে, যদি মায়ের এপিক নাম্বার জেনে থাকো তাহলে লিখে দিতে পারো। তারপরে কি বলছে, স্বামী বা স্ত্রীর নাম, স্বামী স্ত্রী যদি থাকে, যাদের নেই তারা এই জায়গাটা ব্ল্যাঙ্ক রাখবে, আর যাদের আছে তারা তাদের নাম এবং পরে তাদের এপিক নাম্বার লিখে দেবে। এরপর যেটা ভাইটাল কলম, এর নিচের দুটো কলম, উপরে যে পর্যন্ত এতক্ষণ বললাম এটা সবার ক্ষেত্রেই করতে হবে, এটা ম্যান্ডেটারি। এরপর দেখো নিচেই দুটো কলম আছে, একটাতে কি বলেছে, সর্বশেষ এসআইআরের নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। এই কলামটায় যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম আছে তারা তাদের বিবরণটা এখানে দেবে। যেমন প্রথমে হচ্ছে নির্বাচকের নাম, 2002 সালে যাদের লিস্টে নাম আছে সে তার নিজের নাম বসাবে। তারপর এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার। তারপর হচ্ছে আত্মীয়ের নাম মানে পিতা বা মাতার নাম, যার নাম গার্জিয়ান হিসেবে দেওয়া আছে। তারপর হচ্ছে সম্পর্ক, মানে এই নির্বাচকের সঙ্গে তার সম্পর্ক। তারপর জেলা, তারপর রাজ্যের নাম, তারপর বিধানসভা ক্ষেত্রের নাম মানে কোন বিধানসভায় তারা ভোট দিয়েছে। তারপর হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নাম্বার এবং ক্রমিক সংখ্যা নাম্বার। এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 2002 সাল অনুযায়ী বসবে, 2002 সালে ভোটার লিস্টে যে ডিটেলস দেওয়া আছে সেই অনুযায়ী বসবে। আর উল্টো দিকে দেখো দেওয়া আছে আত্মীয়ের বিবরণ, যার নাম পূর্ববর্তী কলমে সর্বশেষ এসআইআরে দেওয়া আছে। এইটা যাদের 2002 সালে ভোটারের নাম নেই, মানে 2002 সালে যাদের নাম নেই তাদের এখানে ডিটেলসটা বসবে, মানে 2002 সালের পর যারা ভোটার হয়েছে তাদের বাবা মার ডিটেলসটা এখানে বসবে। তার ডিটেলস না, তার বাবার ডিটেলসটা বসবে এখানে। যেমন প্রথমে আছে নাম, তার বাবার নাম বসবে, তার বাবার এপিক নাম্বার বসবে, আত্মীয়ের নাম মানে তার বাবার নাম বসবে, সম্পর্ক মানে যার নাম বসছে বাবার নাম, তার বাবার নাম হলে এখানে পিতা সম্পর্ক হবে। তারপর জেলার নাম বসবে, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, সব 2002 সাল অনুযায়ী। এরপর বলছে বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নাম্বার এবং ক্রমিক সংখ্যা। বিধানসভা ক্ষেত্রের নাম্বার 2002 সালে ভোটার লিস্টেই আছে, অংশ নাম্বারও সেখানে পেয়ে যাবে, এবং ক্রমিক সংখ্যা হচ্ছে যে সংখ্যায় তার নামটি আছে সেই সংখ্যাটা লিখতে হবে। তাহলে কি দাঁড়ালো, যে এই সাইডে অর্থাৎ সর্বশেষ এসআইআর